আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য ওলকপি বা শালগমের উপরে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ব্যাকইয়ার্ডের বাগানে খুব স্বল্প পরিসরে কিভাবে ওলকপি বা শালগমের চাষ করে থাকি। বাগানে শালগম চাষের জন্য প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে শালগম বা ওলকপির চারা তৈরি করে থাকি। আমরা সাধারণত আমাদের গ্রীষ্মকালীন বাগানের জন্য শীতকালে ঘরের ভিতরে চারা তৈরি করি। ওলকপি বা শালগমের কিছু বীজ ছোট্ট একটি পাত্রে নিয়ে পানি দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমরা একটি কাচের পাত্রে বীজ নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। 24 ঘন্টা পরে নিচে ছিদ্রযুক্ত ছোট্ট একটি পাত্র নিতে হবে। এরপর এই পাত্রে প্রমিক্স নামে এক প্রকার বিশেষ ধরনের মাটি নিলাম। কানাডায় এই মাটি কিনতে পাওয়া যায়। এটি শুধুমাত্র চারা তৈরির জন্য ব্যবহার করা হয়। আপনারা যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। এখন এই ওলকপি বা শালগমের বীজগুলো এই মাটির মধ্যে একটু দূরে দূরে ছিটিয়ে দিতে হবে বা বপন করে দিতে হবে। বীজগুলো বপন করার পর চারপাশের মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে। এরপর পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। এই অবস্থায় পাত্রটিকে কিছুদিনের জন্য একটু ওয়ার্ম এবং অন্ধকারযুক্ত জায়গায় রাখতে হবে। তবে মনে রাখতে হবে যে প্রতিদিন পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। ঠিক 5 দিন পর দেখুন ছোট ছোট চারা ওঠা শুরু করেছে। এই অবস্থায় চারাযুক্ত পাত্রটিকে সূর্যের আলোর নিচে রাখতে হবে। আমরা শীতকালে জানালার পাশে রেখে দেই, তাহলে সূর্যের আলো সরাসরি পায়। চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। চারাগুলো বাগানের মাটিতে রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা চারাগুলোকে বাগানের মাটিতে রোপণ করে দিব। রোপণ করার পূর্বে বাগানের মাটি প্রস্তুত করতে হবে। আমরা সাধারণত আমাদের নিজস্ব তৈরি জৈব সার এবং গোবর সার মিশিয়ে বাগানের মাটি প্রস্তুত করে থাকি। আমরা চারাগুলোকে বাগানের মাটিতে রোপণ করে দিয়েছি। চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কিছুদিন পর গাছগুলো থেকে শালগমের আকার হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় কিছু পরিচর্যা বা যত্ন করতে হবে। শালগম গাছের আশেপাশে যত আগাছা আছে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আগাছা থাকলে গাছ সুন্দরভাবে বড় হয় না। এছাড়াও আগাছা গাছের পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। সে কারণে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা খুব সুন্দরভাবে শালগম গাছের আশেপাশের আগাছা পরিষ্কার করে দিলাম। একটি নিড়ানি দিয়ে গাছের আশেপাশের মাটিগুলোকে একটু আলগা করে দিতে হবে। মাটি আলগা করে দিলে গাছের শিকড় সুন্দরভাবে বৃদ্ধি লাভ করতে পারবে এবং শিকড় সুন্দরভাবে বৃদ্ধি লাভ করলে গাছও খুব সুন্দরভাবে বড় হবে। গাছের পুষ্টির অভাব দূর করার জন্য মাঝে মাঝে গাছের গোড়ায় সার দিতে হবে। আমরা সবসময় আমাদের কাছে প্রিয় সার গোবর সার ব্যবহার করে থাকি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সার ব্যবহার করতে পারেন। প্রতিদিন শালগম গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ কমও না হয় বা বেশিও না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পানির পরিমাণ খুব বেশি হলে অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে থাকলে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে এবং গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমন জায়গায় শালগমের চাষ করতে হবে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো থাকে। সঠিক পরিচর্যার ফলে শালগমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। শালগমগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে আমাদের বাগানে স্বল্প পরিসরে শালগম বা ওলকপির চাষ করে থাকি। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারাও আপনাদের বাগানে খুব অল্প জায়গায় ওলকপি বা শালগমের চাষ করতে সক্ষম হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।